ও রাগ করলেন নাকি? না ভাইয়া, আল্লাহ আপনার ভালো করুক, আপনি আমার যে বড় উপকার করছেন। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া রাখেন, আমি যেন এইভাবে মানুষের পাশে দাঁড়ায় যেন সহযোগিতা করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন ভালো থাকেন। না রাগ করলেন ভাবি? না না। তাহলে যাইয়া। আচ্ছা। এই তো মক্কেলাটা পাইছি, এই মক্কেলেরই সাইজ করতে হইব। ছোট বোন দিয়ে সেভ করে থুই। এই আপু, এই যে মোবাইল, এটা কার? যে মোবাইল দেখান যেটা কার মোবাইল এটা? এটা তো আমার ফোন ভাইয়া। এটা আপনার ফোন? হ্যাঁ। এই দেখেন, আমি ভালো মানুষ দেখে আপনার ফোনটা মনে করেন পাইয়া দিলাম। অন্য মানুষ পাইলে স্টেশনে যে টোকাই মোকাই আছে যদি পাইতো, আপনার এই ফোন জীবনও পাইতেন না। ভাই আপনি আমার বড় একটা উপকার করছেন ভাইয়া, আমার ফোনটার ভিতরে বিকাশ আছে, বিকাশে অনেক টাকা আছে। ও রাগ করলেন নাকি? না ভাইয়া, আল্লাহ আপনার ভালো করুক, আপনি আমার যে বড় উপকার করছেন। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া রাখেন, আমি যেন এইভাবে মানুষের পাশে দাঁড়ায় যেন সহযোগিতা করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন ভালো থাকেন। না রাগ করলেন ভাবি? না না। তাহলে যাইয়া। আচ্ছা আচ্ছা। উফ, খুব ক্লান্ত হয়ে গেছে রে বোনে। কাজ করছি একটা, খুব রিস্কে করছি। দাও দাও কই দেখি। ফোনটা দিয়ে নই। হুম। আসসালামু আলাইকুম আপু। এই যে আপনার ছোট বোন এই যে হাই রোডে টাকের সাথে বাড়ি খায়া হাত পাও একবারে ঘুরে ঘুরে হয়ে গেছে। এখন তো আমরা যে টানাটানি করে নিয়ে হাসপাতালে ভর্তি করছি, এখন ইমার্জেন্সি টাকা লাগবে 50,000। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না। 50,000 কেন, আমি তার বেশি দিব আরো প্রয়োজন পরে। না হলে আপনার বোনেরে পাবেন না আপনি। এই ধরেন আপনার বোনের নাকি কথা কন, সমস্যা নাই। দেখেন এই যে আপনি কথা কন, এই কথা কছে তোমার বোন না, দেখো কথা কন। হ্যালো, হ্যাঁ আপু, আর নরমাল, আর একটু নরমাল কর, আর একটু নরমাল আমি কর। অ্যাক্সিডেন্ট করছি। হ্যাঁ তুমি জলদি এই নাম্বারে বিকাশ এসে পাঠাই দাও। হ্যাঁ এখনই আমি আর একটু সিরিয়াস, আর একটু সিরিয়াস। আমি খুব অসুস্থ আপু, তুমি আমার এই নাম্বারে বিকাশ করে টাকাটা পাঠাই দাও। হ্যাঁ এখনই পাঠাই দেখো তো, আমি তো শুনেন, আপনার কপাল ভালো, আপনার বোন পাইসা আছে। যদি কপাল খারাপ থাকতো আপনার বোনটা মরতো গো। হ্যাঁ হ্যাঁ, আমার বোনটা ভালোভাবে ট্রিটমেন্ট করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকা এখনই পাঠাই দিতেছি। পাঠাই দিব, কাম করে মেসেজ চাইছি গো। 50,000 টাকা, 50,000 টাকা মেসেজ। হ্যাঁ, বেডি আবার স্বীকারও করছে, কয় আমার মোবাইলে বিকাশ আছে, টিয়া আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, বুঝছা? বুঝছি। আচ্ছা নো, তাহলে আয় বসছি আমরা, আর আজ কাজ করুম না, শেষ কাজ। চলো দেখে কিন্তু ঠিকঠাক মতো। এই কিরে কই যাস? হসপিটালে যাইতেছি ভাইয়া। কেন কি হইছে? কেন, শারমিনা যে হসপিটালে ভর্তি, আমার যে একটু আগে ফোন দিল, ওর বলে অবস্থা মেলা খারাপ। এই কে কইছে তোরে? আমি ওরে মাত্র নিজে স্কুল থেকে বাসায় দিয়েছি। কি বলো ভাই, আমি এই মাত্র ওরে 50,000 টাকা বিকাশে পাঠাই দিলাম। আমি আছি না, আমার তো কেউ কল দিল না। তুই বিকাশে 50,000 টাকা পাঠাইলি মানে? দেখি নাম্বার দেখি। দেখেন তো কারে পাঠাইছে বস। বোনের অসুস্থতার কথা শুনলে কি আর মাথা ঠিক কোন থাকে নাম্বার? নাকি? এই যে লাস্টে 60 এই নাম্বারটা। এই ওর নাম্বার কি লাস্টে 60? কিন্তু ছোট বোন দিয়ে তো সেভ করা রয়েছে। আরে আল্লাহ, অবস্থাটা কত। এই যে দেখ, এই যে শারমিনের নাম্বার এলো এটা, এই যে লাস্টে 17। বস এই যে এখানে তো দুইটা নাম্বার ছোট বল লেখা। কি একটা হইছে ফোন কত? কি হইছে? আরে ভাই, আমার ফোন নিচে পড়ে গেছিল, মানে- পড়ে যাওয়ার পরে আমার একটা ভাই ফোন দিয়ে গেছে, দিয়ে যাওয়ার মানে 2 মিনিট পরে শারমিনার ইসে থেকে ফোন আসছে যে শারমিন অসুস্থ, মেলা আমি হসপিটাল। বুঝি নাই, পড়ে গেছিল মানে ফোন কই পড়ে গেছিল? নিচে ফেলানো ছিল, এখন আমার ব্যাগেরও তো। আচ্ছা তুই শান্ত হ। আমি তো 50,000 টাকা তো আমি বিকাশে পাঠাই দিয়েছি ভাই, আমি এখন কি করব? আচ্ছা তোর কি লেখাপড়া করাইছি এর জন্য? তুই বুঝছ না কোন জায়গায় টাকা পাঠাইতে হইব, কোন জায়গায় পাঠাইতে হইব না? তুই আমার একবার কল দিছস, টাকা তো তুই কামাস না। বস এই নাম্বারে একটা ফোন দেন তো। দেখেন তো দেখ কি তো অবস্থা। কি এটা। এই সোজা বাসায় আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা সাবধান করে খরচ করবি। ভাই, ফোন কত তো বন্ধ। চক্রের পাল্লাই পড়ছস, এটা কি তোর বোঝার কোনো বাকি আছে? তুই যে একটা চক্রের মাধ্যমে যে টাকা সবকিছু চলে গেছে, এটা তুই বুঝছস? আমি বুঝতে পারছি ভাই এখন বস যে এটা ফোন বন্ধ। বন্ধ তো থাকবেই, ওদের টাকা পয়সা অলরেডি চলে গেছে গা। এই বন্ধ সিমকে খোলা রাখবে? তুমি এটা দেখো না ভাই, একটু ব্যবস্থা করে। এ আর কি ব্যবস্থা করবে? এরকম বোলার করবি না, রাস্তাঘাটে চোখ কান খোলা রেখে চলবি। অপরিচিত কেউ কিছু দিলে বললে ফুটফাট করে কাজ করবি না, ওটা আগে যাচাই বাছাই করে তারপরে কাজ করা উচিত।
তুই আমাকে একটাবার কল দিবি না? ঘটনাটা কি সত্য না মিথ্যা? আচ্ছা ভাই, আমার এবার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আর এরকম ভুল করব না। আয় যা, বাসা আগে দিয়ে যা। চলেন, যা। এরকম ভুল আর কখনো করবেন না।